নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে, আর সঙ্গে আছে ননভেজ থালি। নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য চলে এসেছি মার্কেটে। আর চারিদিকটা দেখুন। এখান থেকে একটা সজনা পাতা নিয়ে নেব। সজনা পাতায় স্টিকারে দাম লেখা থাকে, সেটা নেই। যেখানে মাপবো হয়তো সেখান থেকে স্টিকারটা দিয়ে দেবে। আর এই সব সবজিগুলোর দামগুলো উপরে লেখা আছে, কোন দেশের সবজি সেটাও লেখা থাকে। আর এদিকে মেয়ে আর বাবু ট্রলিতে বসে আছে। আর এদিকে দেখুন কত রকমের ফল। এইগুলো হচ্ছে পিয়ার্স। এখানকার মার্কেটে সারা বছর আম, লিচু, কাঁঠাল সবই পাওয়া যায়। বোঝাই যায় না যে কোন মাস চলছে। আমাদের যেরকম সিজনে ফল পাওয়া যায়, কিন্তু এখানে তো সবসময় পাওয়া যায়। চলুন এবার মাছের দিকটা যাওয়া যাক, কিছু মাছ কিনবো। আর এখানে দেখুন এই যে গাড়িটা সবসময় মার্কেটটা পরিষ্কার করে। মাছের দিকে চলে এসেছি। মাছ নেওয়া হচ্ছে বেল্ট ফিশ। এইটা আমাদের ওদিকে বলে, কেউ বলে তরোয়াল মাছ, কেউ বলে বাঁশপাতা মাছ, আবার আমার শ্বশুরবাড়ির দিকে বলে সাগরপাটিয়া। বেল্ট ফিশের দাম হচ্ছে 12.99 দিরহাম, মানে ইন্ডিয়ার মানিতে পার কেজি 330 টাকা মতন। আমরা দুটো মাছ নিলাম 1.5 কেজি। বেল্ট ফিশ আপনারা কি নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখুন সমুদ্র মৌটি। আর এখানে যে পুকুরের গেঁড়ি হয়, গেঁড়ির মাংস, এইটাই হচ্ছে বেল্ট ফিশ, সিলভার কালারে বড় বড়। এখানে এই বেল্ট ফিশগুলো অনেক বড় বড় পাওয়া যায়, 2 কিলো 2.5 কিলো এরকমই। ভিতরে ঘরটাতে মাছগুলো কেটে দেয়, কিন্তু আমরা মাছ কাটবো না, নিয়ে চলে যাব বাড়িতে গিয়ে কাটবো। থ্যাংক ইউ। কাউন্টারে চলে এসেছি, এবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। বাড়িতে চলে এসেছি। আর এই মাছগুলো দেখুন কতটা বড়। আমার ছেলে 2 হাতে নিয়েছে, ও বলছে আমি আর চাকাতে পারছি না, খুব ভারী। এবার মাছগুলোকে কেটে নেব। এত বড় মাছ প্রথম মাঝখান থেকে ভাগ করে নিচ্ছি, তারপর পিঠের উপরে যে কাঁটাগুলো আছে ওগুলো কেটে নিচ্ছি। এই যে বঁটিতে আমি মাছ কাটছি, এটা কিন্তু ইন্ডিয়া থেকে আমার বাবা পাঠিয়েছে। এখানে আমি এখনো পর্যন্ত বঁটি দেখিনি। বঁটিতে মাছ কাটাটা আমার কাছে বেশি সুবিধা বলে মনে হয়, ছুরিতে আমার অসুবিধা হয়। তাড়াতাড়ি মাছগুলো কেটে নিচ্ছি। এরকম সাইজে মাছের পিসগুলো করছি। মাছের মধ্যে আবার ডিমও হয়েছে, সেটা আমি দেখাচ্ছি। মাছটা কেটে নিই। মাছ সব কাটা হয়ে গেছে। বলছিলাম মাছের পেটে ডিম হয়েছে। এই দেখুন মাছগুলো এবার ধুয়ে নেব। আর এত মাছ সব রান্না করব না, আমাদের প্রয়োজন মতন নিয়ে নেব। প্রয়োজন মতন মাছ ধুয়ে নিয়ে নিয়েছি। আর এখানে প্রথমে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাছটাকে মাখিয়ে নেব। বেল্ট ফিশের ঝাল বানাবো। লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে ওভেনে ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে প্যানের চারিদিকে করে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেওয়ার জন্য মাছগুলো দিয়ে দেব। মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এই মাছ কিন্তু খুব কড়া করে ভাজবো না। ভাজা হয়ে গেছে, তুলে নেব। বেল্ট ফিশের ঝাল করার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে গোটা জিরে দিয়ে দিলাম। আর ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এবার এর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দেব। নুনটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। দেখুন পেঁয়াজটা কতটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব রসুন বাটা। এবার ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়।
এবার এর মধ্যে দিয়ে দেবো এক এক করে গুঁড়ো মশলা। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর ঝালের জন্য তো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কা দিতে পারেন, আমি গুঁড়ো লঙ্কা অ্যাভয়েড করার চেষ্টা করি। তরকারি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন, বাচ্চারা খাবে সেই জন্য আমি দিলাম না। এবারে কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য জল দিয়ে দিলাম আরও ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। মশলা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়া স্টার্ট করে দিয়েছে। এবার এর মধ্যে হালকা উষুম গরম জল দিয়ে দেব পরিমাণ মতন। এক থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছ দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, না তো মাছ ভেঙে যেতে পারে। কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি। তরোয়াল মাছের ঝাল রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। থালি সাজানোর জন্য প্রথমে গরম গরম ভাত দিয়ে দিলাম, এক টুকরো লেবু দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, স্যালাডের মধ্যে শসা আর গাজর সাজিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি সজনা ফুল ভাজা আর হালকা করে ফ্রাই করা সসেস, আর দিয়ে দিচ্ছি একটা ডিম সিদ্ধ, আর এখানে দিয়ে দিচ্ছি তরোয়াল মাছের ঝাল, আর এখানে দিয়ে দিচ্ছি ঢেঁড়স আলু সজনা ডাঁটা চিংড়ি মাছ দিয়ে ঝোল। কেমন লাগলো ননভেজ থালিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।